কল্পতরু, যা ভক্তের মনস্কামনা পূর্ণ করে। নতুন বছরের প্রথম দিন লেক কালীবাড়িতে মহা সমারোহে পালিত হল কল্পতরু উৎসব। 1 জানুয়ারি আমরা সবাই জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, আর সেই উপলক্ষেই পালন করা হয় কল্পতরু উৎসব। আর এই কল্পতরু উৎসবের বিষয়ে আমরা আরও জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন লেক কালীবাড়ির মুখ্য সেবায়িত নিতাই চন্দ্র বসু। নিতাইবাবু, এই যে কল্পতরু উৎসব, সেইটা সম্বন্ধে যদি একটু বলেন। 1 জানুয়ারি তে কল্পতরু উৎসব পালন করা হয়। শ্রী রামকৃষ্ণদেবের মানব ধর্মের এটা একটা মহা প্রতিশ্রুতি। ভারতীয় আধ্যাত্মিকতার বিস্তৃত পরিসরের বহুল প্রচালিত দুটি ধারা, একটা হচ্ছে মুক্তির সাধনা আর লোকহিতের সাধনা। শ্রী রামকৃষ্ণদেব এক অনন্য সুরে এই দুটোকে মিলিয়ে দিয়েছিলেন। তার জীবন ও বাণীতে যেমন ভক্তির শুদ্ধতা, তেমনি জ্ঞানের দিগন্ত আর কর্মযোগের প্রয়োগ, সব কিছুর অনন্য মেলবন্ধনে তার মধ্যে পাওয়া যায়। সেই মহান সাধনার এক বিশেষ প্রতিফলন হলো 1 জানুয়ারির কল্পতরু উৎসব, যা বাংলার ধর্মীয় সাংস্কৃতিক ইতিহাসে একটি নতুন উপলব্ধির সূচনা করে। 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে শিষ্যদের প্রতি ঠাকুর হঠাৎ যে উন্মুক্ত কৃপাধারা বর্ষণ করেছিলেন, পরবর্তীকালে তা কল্পতরু লীলা নামে পরিচিত হয়। সেদিন তিনি কেবল তাদের আশীর্বাদই করেননি, তিনি তাদের একই সঙ্গে ঐশী সত্তার একটা আভাস দিয়েছিলেন। নিজের যে ঐশী শক্তি, তার একটা আভাসও দিয়েছিলেন। শিষ্যদের প্রত্যক্ষ অভিজ্ঞতায় মানবদের আবিষ্ট থেকেও তিনি আকর্ষক এই অলৌকিক মহিমায় উদ্ভাসিত হয়েছিলেন, যেন একটা ঈশ্বরের পূর্ণ প্রকাশ। এই ঘটনার সাক্ষ্য শুধু ভক্তি বা ভ্রমের নয়, বরং সেই দিনটি বাঙালির আধ্যাত্মিক অভিজ্ঞতার একটা নতুন যুগের জন্ম দেয়। পুরাণে এই কল্পতরু এমন এক বৃক্ষ, যা স্পর্শ মাত্রই সকল কামনা পূর্ণ হতো। কিন্তু রামকৃষ্ণদেবের কল্পতরু কিন্তু তা নয়। তার বরদান ছিল কি না, চিত্তের শুদ্ধতা, আত্মশক্তির জাগরণ আর ভগবৎ স্মরণের মধুরিমা। তিনি যেন ইচ্ছা পূরণের বাইরে আসল বিষয়ে আমাদের দৃষ্টি ফেরালেন। সেটা কি না, মানুষের অন্তরই আসলে কল্পতরু। যখন ভক্তি, প্রেম আর সত্যনিষ্ঠা দিয়ে তা সজীব হয়, তখন সমস্ত দুঃখ ছায়া সব দূরীভূত হয়ে যায়। রামকৃষ্ণদেবের বারবার বলেছেন, যত্র জীব তত্র শিব। কল্পতরু লীলায় এই মতবাদ সর্বোচ্চ রূপ পায়। যে শিষ্যই তার কাছাকাছি এসেছেন, সেই নিজের অন্তরের দেবত্ব অনুভব করেছেন। কেবল এক সন্তের অলৌকিকতা নয়, মানবতার প্রতি এক গভীর আস্থা ও শ্রদ্ধার শিক্ষা ছিল এর কেন্দ্রে। আধুনিক মানবতাবাদের সঙ্গে ভারতীয় দর্শনের এক বিরল সেতু এখানে নির্মিত হয়েছিল।
কল্পতরু উৎসবকে ভুল বোঝা হবে যদি একে কেবল ভক্তিমূলক ঘটনা মনে করা হয়। শ্রীরামকৃষ্ণদেবের এই উদার প্রকাশ ছিল এই গভীর অদ্বৈতর উপলব্ধি। সেটা কি না, জীবিস ব্রহ্ম, প্রেমী সাধনা, মানুষই তীর্থ। এই উপলব্ধি জ্ঞানকে নিষ্ক্রিয় বিমূর্ততা থেকে সরিয়ে নিয়ে গিয়ে ব্যবহারিক আলোয় নিয়ে আসা। 1 জানুয়ারি পাশ্চাত্য বর্ষপঞ্জির, ইংরেজি যেহেতু নববর্ষ, আমাদের তো বাংলায় এটা তো 1 বৈশাখ, কিন্তু ইংরেজির যেহেতু এইটা সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে পালন করা হয়, তাই এই পাশ্চাত্য বর্ষপঞ্জির সূচনা হলেও ভারতীয় দৃষ্টিতে এই দিনটি এক নূতন আধ্যাত্মিক নববর্ষের প্রতীক। পুরনো দুঃখ, অপরাধবোধ, ভয় বা ক্লেশকে ফেলে নূতন চিন্তার জন্ম নেওয়ার এইটি হলো উপযুক্ত দিন। কল্পতরু উৎসব তাই কেবল স্মরণোৎসব নয়, এক অন্তর পরিবর্তনের প্রতিশ্রুতি। জীবনের জটিলতা, মানসিক চাপ, প্রতিযোগিতা সব কিছুর সত্ত্বেও মানুষ তার নৈতিক কেন্দ্র বজায় রাখতে চেষ্টা করে। কল্পতরু আমাদের কি শিক্ষা দেয় না, প্রার্থনা মানে হলো নিজের গভীরতম আকাঙ্ক্ষাকে বিশুদ্ধ করা। এটা খুব ইম্পর্টেন্ট কথা। প্রার্থনা মানে হচ্ছে নিজের গভীরতম যে আকাঙ্ক্ষা সেইটিকে বিশুদ্ধ করা। কল্পতরু দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মানুষের মধ্যে ঈশ্বর দেখার একটা শিক্ষা দিয়েছিলেন। বর্তমান সমাজে যেখানে বিভাজন, বিদ্বেষ, হিংসা বাড়ছে, এই বার্তাটি এক্ষেত্রে ভীষণ প্রাসঙ্গিক। কল্পতরু কেবল আশীর্বাদ নয়, একটি মানবচরিত নির্মাণের এক অনন্ত প্রতিজ্ঞা। নিজের দুর্বলতাকে গ্রহণ করা, নিজের অন্তর্জলের গভীরতাকে চেনা এবং প্রেমকে চর্চা করা, এই তিনটি শ্রী রামকৃষ্ণদেবের জীবন্ত একটা সূত্র। কল্পতরু শুধু একটা দিন নয়, একটা পথ। শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু এই উৎসব কোনো বিচ্ছিন্ন অলৌকিকতা বা অলৌকিক ঘটনা মাত্র নয়, এটি মানুষের অন্তর্ধর্মের পুনর্জীবনের একটি প্রতীক। এটা আমাদের কি শেখায়? এটা শেখাচ্ছে মানুষের হৃদয়ে ঈশ্বর জাগ্রত, সতই সর্বশক্তিমান, আর প্রেমই অন্যতম পথ, এবং সম্পূর্ণতা মানব জন্মের মধ্যেই নিহত। তার পরম বার্তা ছিল এইরকম যে মানুষ হও, সর্বভূতকে প্রেম দাও, আর সত্যকে ধরে রাখো, তোমার অন্তরেই কল্পতরু হয়ে উঠবে। এইভাবে তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন এটা কোনো বিশেষ শক্তি না, এ প্রত্যেকের মধ্যে এই কল্পতরু নিহত আছে, তাকে জাগিয়ে রাখতে হবে, তাকে তুলতে হবে। সেই জন্য তিনি শেখাতেন মানুষের হৃদয়ে ঈশ্বরের জাগ্রত আছে, সর্বশক্তি মানুষ সৎ হতে হবে, আর প্রেম দিতে হবে মানুষকে, আর সঙ্গে মানব জন্মের যে সম্পূর্ণতা সেইটাকে কিন্তু বুঝতে হবে, আর সঙ্গে সঙ্গে মানুষ হতে হবে। সর্বভূতকে প্রেম দাও, প্রত্যেকের প্রতি প্রেম আপনি করুন, প্রেম দিয়ে যান, কারোর সাথে কোনো রকম মনোমালিন্য বা কিছু করবেন না, এবং সত্যকে ধরে থাকা দরকার। এর মধ্যে দিয়ে কিন্তু কল্পতরু প্রত্যেক মানুষের মধ্যেই জেগে উঠবে। এই ছিল তার বাণী, এই ছিল তার শিক্ষা। এই কল্পতরু আমাদের এই শিক্ষাই দেয়, এই হচ্ছে আমাদের যা শিক্ষা আমরা পেয়েছি।
1886 সালের 1 জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন চৈতন্য হোক। এরপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসে প্রথম দিন পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব হিসেবে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।